আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের দেখাবো বৃত্ত থেকে 10টা এমসিকিউ। 10টা এমসিকিউ যেখান থেকে তোমরা শিওর থাকতে পারো যে কয়েকটা এমসিকিউ তোমরা অবশ্যই কমন। তাহলে এখান দেখো, আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন একটি স্থূলকোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, সরলকোণ। দেখো, এটা যদি আমাদের একটা বৃত্ত হয়, ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত। এখন এখানে আমাদের একটা নির্দিষ্ট চাপ। তো চাপটা যদি আমরা এদিকে ধরি, এটা হচ্ছে বড় চাপ। বড় চাপটাকে বলে অধিচাপ। আর চাপটা যদি আমরা নিচ দিকে ধরি, এখান থেকে এতটুকু পর্যন্ত, তাহলে এটা হচ্ছে ছোট চাপ। ছোট চাপটাকে বলা হচ্ছে উপচাপ। অধিচাপ যেহেতু বড়, তাহলে অধিচাপের যে কোণটা তৈরি করবে এটা হবে ছোট কোণ, মানে সূক্ষ্মকোণ। ওকে, অধিচাপ যেহেতু বড়, বড়র সাথে হয় ছোট কোণ মানে সূক্ষ্মকোণ। আর উপচাপ যেহেতু ছোট, ছোটর সাথে হবে বড় কোণ। এই নৈমিত্তিকটা মনে রাখ, এই দুইটা নৈমিত্তিক মনে রাখবা। এই দুইটা নৈমিত্তিক কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বৃত্তের উপচাপ অন্তর্লিখিত কোণ কোনটি? বৃত্তের উপচাপ অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। যেহেতু উপচাপ ছোট, এটার সাথে বড় কোণ। আর অধিচাপ যেহেতু বড়, এটার সাথে ছোট কোণ, সূক্ষ্মকোণ। ওকে, এখন বৃত্তস্থ কোণের পরিমাণ কত? এটা যদি একটা বৃত্ত হয়, এখন এখানে আমরা বৃত্তে একটা ব্যাস নিলাম, ব্যাসের উপর ভিত্তি করে এখানে একটা কোণ নিলাম। এটা হচ্ছে বৃত্তের অর্ধেক নিয়ে একটা কোণ। অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ সবসময় 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটা সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে 90 ডিগ্রি। বহিস্থ কোনো বিন্দু থেকে একটি বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায়? এটা হচ্ছে একটা বাইরের বিন্দু। এই বহিস্থ ফি একটা বাইরের বিন্দু। বহিস্থ বিন্দু থেকে এখানে আমরা দেখতেছি দুটা স্পর্শক আঁকা যাবে, অর্থাৎ একটা হচ্ছে আমাদের ফি, আর একটা হচ্ছে আমাদের বিফি। অর্থাৎ বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের সবসময় দুইটা স্পর্শক আঁকা যায়। তাহলে এটার উত্তর হবে 2। তারপর বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান একটি কোণের পরিমাণ 30 ডিগ্রি হলে অপর কোণের পরিমাণ কত? এখানে একটা বৃত্তচাপ। তো এখানে আমরা দুইটা কোণ নিলাম, এটা একটা কোণ আমাদের, আবার এটা একটা কোণ। দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান দুইটি বৃত্তস্থ কোণের পরিমাণ সবসময় সমান হয়। এই দুইটা কোণ সবসময় কি হবে? সমান হবে। তাহলে এখানে এটা যদি 30 ডিগ্রি হয়, অপর কোণটাও কত হবে? 30 ডিগ্রি হবে। অর্থাৎ এখান থেকে একটু উপপাদ্য মনে রাখবে তোমরা, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণের পরিমাণ সবসময় কি হবে? সমান হবে। তাহলে একটা যদি 30 ডিগ্রি হয়, অপরটা হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 50 ডিগ্রি হলে ওই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের পরিমাণ কত? এখানে আমাদের দুইটা কোণের কথা বলছে, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আরেকটা হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। আবার এখানে আরেকটা কথা বলছে, একই চাপের উপর দণ্ডায়মান। এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে দেখো, এখানে হচ্ছে একটা নির্দিষ্ট চাপ। তো এ থেকে আমরা বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করছি, বা যে কোণটা উৎপন্ন হয়, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের একই চাপ থেকে বৃত্তের অন্য যে কোনো বিন্দুর সাথে যে কোণটা উৎপন্ন হয়, ওইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে এখানে আমাদের এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে আমাদের কি? বৃত্তস্থ কোণ। তো এখান থেকে তোমরা একটা নৈমিত্তিক, মানে উপপাদ্য থেকে একটা নৈমিত্তিক মাস্ট পাবা। তো এই জিনিসটা একটু ভালো করে বুঝে রাখো। দেখো, এখানে কেন্দ্রস্থ কোণটা সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। মানে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে 60 ডিগ্রি। এটা যদি 15 ডিগ্রি হয়, এটা হবে 30 ডিগ্রি। আর এই বৃত্তস্থ কোণটা সবসময় কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। মানে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে 15 ডিগ্রি। আর এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা হবে তখন কত ডিগ্রি? 15 ডিগ্রি। তো এখন আমরা এটা দেখি, এখানে কি বলছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান একটি কেন্দ্রস্থ কোণের পরিমাণ 50 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণের পরিমাণ কত? বৃত্তস্থ কোণ বের করতে বলছে না? তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বড়, আর বৃত্তস্থ কোণ হচ্ছে ছোট। কতটুক ছোট? অর্ধেক ছোট। তাহলে বৃত্তস্থ কোণ হবে আমাদের কত ডিগ্রি? 25 ডিগ্রি। ওকে, আর এটা যদি ওইরকম বলতো যে বৃত্তস্থ কোণ 50 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ কত, তখন কেন্দ্রস্থ কোণ হতো আমাদের 100 ডিগ্রি। ঠিক আছে। বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক কি ধরনের চতুর্ভুজ? অর্থাৎ একটি বৃত্ত যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে এই সামান্তরিকটা সবসময় আয়তক্ষেত্র হবে। মনে রাখবে এটা। বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক কি হয়? আয়তক্ষেত্র হয়। ওকে, কোন চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ
সম্পূরক হলে তার শীর্ষবিন্দুতে কোণ বিন্যাস গঠিত হয়। কোণ বিন্যাস গঠিত হয়, 4টি সমবৃত্ত বিন্দু হয়। 4টি সমবৃত্ত কি হবে? বিন্দু হবে। মুখস্থ রাখবে এটা। তারপর বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বৃত্তের যেকোনো বিন্দুতে, এখানে বৃত্তের আমরা একটা ফি বিন্দু নিলাম, ফি বিন্দুতে আমরা একটা স্পর্শক নিলাম। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে কিভাবে সম্পর্কযুক্ত? তো এখান থেকে স্পর্শ বিন্দুগামী যদি আমরা এখান থেকে এই ব্যাসার্ধটা যদি আমরা যুক্ত করি, তাহলে এই ব্যাসার্ধটা সবসময় এই স্পর্শকের উপর লম্ব হবে। ওকে, লম্ব, এটা লম্ব 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 হয়ে সম্পর্কযুক্ত। তারপর দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, এই বহিঃস্পর্শ, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দুর মধ্যে কি ধরনের সম্পর্ক থাকে? এটা হচ্ছে সমরেখ সম্পর্ক থাকে। ওকে, সমরেখ। তারপর দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কিসের সমান হয়? দেখো এখানে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে না, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে এই দুটা ব্যাসার্ধের সমষ্টি। তো কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে, বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। আর যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধের বিয়োগফল বা ব্যাসার্ধদ্বয়ের অন্তর। অন্তর মানে হচ্ছে বিয়োগফল, ব্যাসার্ধদ্বয়ের অন্তর। ওকে, মনে রাখবা, যেটা মুখস্থ রাখবা। তারপর এখানে বলতেছে কি, কোনো বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দুতে কয়টা স্পর্শ অঙ্কন করা যায়? কয়টা স্পর্শ অঙ্কন করা যায়? এই কোনো একটা বৃত্তের এটা যদি একটা নির্দিষ্ট বিন্দু হয়, ওইখান থেকে শুধুমাত্র একটা স্পর্শকে অঙ্কন করা যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে।